দেখো আজকে শুভ বিজয়া দশমী ভিডিওটা তোমাদের আজকে সেন্ড করব, দেখতেই পাবে। হ্যাঁ, অনেক লেট হয়ে যাচ্ছে, প্লিজ কিছু মনে করো না। দেখো আমি আজকে বিজয়া করতে যাব আর ঠাকুরকে বরণ করতে যাব, আর সবার সাথে আজকে বিজয়া হবে। আর আমাদের এখানে ভাসানে প্রত্যেক বছর প্রচুর প্রচুর নাচ হয়, তোমরা কিন্তু জানো। হ্যাঁ, আমি যেখানেই থাকি না কেন আমি কিন্তু দশমীর আগেই চলে আসি, কেননা আমাদের দশমীটা আমাদের পাড়ায় খুব স্পেশাল একটা দিন। সিঁদুর খেলা, মাকে বরণ করা, হ্যাঁ এইগুলো একটা স্পেশাল দিন, তাই না? মা এবারে এত উঁচু, মা অনেক উঁচু আর অনেক বড় এনেছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এবার অনেক উঁচু, এবার বয়স্ক মানুষদের একটু উঠতে অসুবিধে হচ্ছে। হ্যাঁ, কি করা যাবে, পাড়ায় পুজো হয় বছরে একটা, বড় করে না করলে হয়, সবাই মিলে চাঁদা তুলে পয়সা দিয়ে, হ্যাঁ একটা বড় করে পুজো হয়। আমি দাঁড়িয়ে পড়েছি, দেখো এবার মাকে বরণ করে নেওয়ার পালা। তাহলে চলো এবার দেখা যাক কেরম করে বরণ করি, আর আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবে আমার শ্বাসটা কেমন লাগছে, ঠিক আছে? আজকে নাচ দেখবে, আমার ফাটাফাটি নাচ। হ্যাঁ, আমি তো একেই মোটা হয়ে যাচ্ছি দিন দিন, এবার নাচ করতে গিয়ে যে কেমন হবো জানি না। হ্যাঁ, আমার নাচ করার জন্য তো মনটা হু হু করছে। হ্যাঁ, সবাই এবার আগে সিঁদুরটা খেলে নিই, মাকে বরণ করে নিই, তারপর তো নাচ হবে, তাই না? এবার চলো তাহলে মাকে বরণ করার পালা এখন। বরণ করে ঘুরে, 7 পাক ঘুরে মাকে বরণ করে নেব সবাই মিলে। আর মেয়েকে বলছে আমাকে দেখা যাচ্ছে তো, মেয়ে তো এই মাথা থেকে ভিডিওটা করছে, আমি বরণটা করছি। আর সোনাই তো এখন নাচ করার আনন্দে রয়েছে, কখন নাচ করবে। হ্যাঁ, সোনাই বিশাল এখন মজা ওদের, বাচ্চাদেরই তো বেশি মজা, তাই না? মা আসছে মা আসছে এইটাই ঠিক আছে, মা চলে গেলে না মনটা সত্যি সত্যি খুব খারাপ হয়ে যায়। এই মা আসছে এইটাই ভালো লাগে। মা চলে যাওয়াটা যে মন থেকে কতটাই কষ্ট, সেটার সবাই জানে, আমাদের বাঙালিরা সবাই বোঝে, সবাই জানে। কি করবে, মা আসবে, মা তো যাবে, তাই না? এবার চলো আমার বরণ করার পালা। এবার লাইনে দাঁড়িয়ে পড়বো, প্রচুর লাইন পড়ে যাবে। আর এবারে প্রচুর দেরি করে ফেলেছে ওরা ঠাকুর নামাতে, এই কারণে দেরি হয়ে যাচ্ছে। বরণ করতে এবার সন্ধেও হয়ে যাবে, এবার কখন নাচ হবে বলো? তাই জন্য অনেক, এবার আমি সেজেগুজে, আর বরণের দিন তোমরা তো দেখেছো ভিডিওতে। হ্যাঁ, আমার কিন্তু প্রত্যেকটা সাজ কিন্তু সিম্পল, কিন্তু বরণের দিন, সিঁদুর খেলার দিন আমি একটু বেশিই সাজি, আমার ভালো লাগে। হ্যাঁ, সিঁদুর মাখতে, সিঁদুর খেলতে, তারপরে মুখটা সুন্দর দেখাবে, এই জন্যে আমি খুব সুন্দর করে সেজেগুজে আসি। এবার উলো দিচ্ছে সবাই, আমিও উলো দিচ্ছি। তাহলে চলো। আর মেয়ে তো এইদিকে দাঁড়িয়ে ভিডিও করছে। আর অনেক ভিডিও আছে, এখনও কালী পুজোর ভিডিও আছে, আমার বাড়ি লক্ষ্মী পুজোর ভিডিও আছে, সবই ভিডিও তোমরা দেখতে পাবে। একটু দেরি হয়ে যাচ্ছে, কিছু মনে করুন, অনেকটাই দেরি হয়ে গেছে এবারে, অন্য বারে এত দেরি হয় না। বাট এখানে এত পরিমাণে গান চলছে, ভিডিও যে এডিট করব তার উপায়ও নেই, এইটাই সমস্যা। এই দেখো আমি মাকে বরণ করছি, আমার খুব একটা অসুবিধে হয়নি, একটু বয়স্কদের অসুবিধে হয়েছে। হ্যাঁ, কি করা যাবে। হ্যাঁ, ঠাকুর সুন্দর, এবারে প্যান্ডেলটাও আমাদের খুব সুন্দর হয়েছে, ঠাকুরটাও খুব দারুণ, সব থেকে ঠাকুরটা বেশি সুন্দর হয়েছে। এবার আমি বরণ করে নিয়ে এবার চলে যাব বাড়িতে, একটু আসবো, এসে তারপর ওরা আরও যারা আছে তারা বরণ করে নেবে, তারপর দেখা যাবে। নাচ করার ভিডিওটা তো পেয়েই যাবে, আজকেই সব তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো। আর পুরীর থেকে ঘুরে এসে সত্যিকারে সেদিনকারে যে একদিন যে পাড়ায় থাকতে পারবো সেটা ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম বোধহয় রবিবারই ভাসান হয়ে যাবে, হ্যাঁ পাড়ায় একদিনও বসতে পারবো না। বাট না, সোমবার ভাসান দিয়েছে, যেহেতু রবিবার একাদশী ছিল এই কারণে ভাসানটা দিইনি, সোমবার দিয়েছে। এবার দেখো আমার বরণ হয়ে যাচ্ছে, এবার সিঁদুর খেলবো, দেখতেই পাবে। আর মালতী তো এবছর পারবে না সিঁদুর খেলতে, ও সিঁদুর নিয়ে দাঁড়িয়ে আছে, কেননা ওদের অসহজ, শ্বশুর শাশুড়ি মারা গেছে, ওদের অসহজ, তাই জন্য পারবে না। আর আমার দিকে সিঁদুর খেলা কমপ্লিট, সিঁদুর পরানো মাকে, সরি মাকে বরণ করা কমপ্লিট। দেখছো সন্ধে হয়ে গেছে, এবার ভিডিওটা পুরো অন্ধকার হয়ে যাবে, কি করা যাবে, অনেক দেরি করে ফেলেছে এবারে নামাতে ঠাকুর, কি করব। এবার মেয়েকে বলছি ভালো করে তোল, একটু ফটো ফটো তোল, ছাড়বো, এই জন্য মেয়ে দেখো সব এবার সিঁদুর খেলায় ব্যস্ত। মালতী আগের থেকেই ভূত হয়ে গেছে, এখন কিন্তু আমি ভূত হইনি, এবার ভূত হবো, দেখতেই পাবে।
আমাকে কেমন লাগছে। আমি কিন্তু এবারে পুরো ছাপা শাড়ি কিনেছি, অন্য অন্যবারে ভালো ভালো শাড়ি কিনি, এবারে ছাপা শাড়ি কিনেছি। কেন, আমার প্রত্যেকটা শাড়ি দামি হয়ে যাচ্ছে, ছাপা শাড়ি দুটো একটা কিন্তু লাগে, এই পাড়ায় পুজো দেওয়ার জন্য দুটো একটা লাগে, এই কারণে ছাপা শাড়ি এবছর কিনেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর দ্বিতীয় কথা হলো, বাজে ভিডিও করার মতিবৃত্তি আমার কোনোটাই নেই, কেননা ভালো ভিডিও করে যদি আমি ফেমাস হতে পারি এইটাই আমার কাছে অনেক। কারণ আমার বংশে একটা নাম আছে, আমার বাপের বাড়িও একটা নাম আছে, একই পাড়ায় শ্বশুরবাড়ি বাপের বাড়ি বলে কথা। হ্যাঁ, এই কারণে আমি চাই না কোনো কিছু বাজে ভিডিও করে ফেমাস হওয়া। তার জন্য যদি আমি ফেমাস নাও হই, আমার তাতে কোনো দুঃখ নেই। ভিডিও ভালোবাসি তাই ছাড়ি, আর তোমাদের ভালো লাগলে তোমরা ছাড়বে। আমি জানি তোমাদের কাছে অনেক ভিডিও আমার ভালো লাগে না, কেননা আজকালকার বাজারে ভিডিও, ভালো ভিডিও কারোরই ভালো লাগে না। একটু খারাপ খারাপ ভিডিও করলে সত্যিই সবার ভালো লাগে, কিন্তু আমি চাই না আমার শ্বশুরবাড়ির একটা নাম খারাপ হোক। আর বিশেষ করে আমার বাপের বাড়ি, শ্বশুরবাড়ির থেকেও আমার বাপের বাড়ি আগে, কারণ আমার বাপের বাড়ি আমাদের একটা নাম আছে, তাই না? শ্বশুরবাড়ির থেকেও আগে বাপের বাড়িটা আমার দেখতে হবে, এখানেই আমার ধরো বাপের বাড়ি। এই কারণেই আমি চাই না আমার কোনো খারাপ কেউ আমাকে কমেন্ট করুক ভিডিওতে। এতদিন আমি ভিডিও ছাড়ছি, এখনও কেউ আমাকে খারাপ কমেন্ট একটাও করিনি, আর চাইও না। আর দ্বিতীয় কথা, খারাপ ভিডিও করার একটা রুচি থাকে, একটা বংশর ব্যাপার থাকে বিশেষ করে। হ্যাঁ, ছোট বংশ, যারা খুবই ছোট একটা নিচু বংশ হয় না, তারা এই টাইপের ভিডিও করতে পছন্দ করে, খারাপ টাইপের ভিডিও। তাই জন্য তাদের ভিডিওতে অনেক লাইক, অনেক শেয়ার, অনেক কমেন্ট আসে। বাট আমার দরকার নেই, আমার এই ভিডিওতেই যদি কেউ আমাকে পছন্দ করে, লাইক কমেন্ট শেয়ার করবে, তাতেই আমি অনেক খুশি। আর পারলে সবাই দেখবে, যেমন দুনিয়াতে খারাপ মানুষও আছে, ভালো মানুষও কিছু আছে কিন্তু, তাই না? সবাই তো আর খারাপ হয়ে যায়নি। আর খারাপ মানুষের ভিডিও খারাপরাই দেখে, আর ভালো মানুষের ভিডিও ভালোরাই দেখে। যেমন দেখো, অনেকে মনে করে আমি কাক, ময়ূরের পাখনা লাগিয়ে আমি ময়ূর হয়ে যাব, কিন্তু এটা ভুল কথা। কাক কোনোদিন ময়ূর হয় না, আর ময়ূরও কোনোদিন কাক হতে পারবে না। এইটা আমি অনেককে বোঝাতে চাইছি কমেন্টে। আর অনেকে জানো তো, নিজে গায়ে পেতে অনেকে অনেক কিছু নেয়। আবার আমার নাচের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ, নাচের ভিডিও দেখাতে দেখাতে দুটো মনের রাগের কথা আর বিশেষ করে ক্ষোভের কথা অনেকে অনেক কিছু মাইন্ডে নিয়ে নেয়। আমার নামে যদি কেউ সমালোচনা করে, আমি তার নামে বললাম না, তার নামে কিছু করলাম না, সে আমার প্রতি রেগে মেগে গেল, তার মানে নিশ্চয়ই আমার নামে সে সমালোচনা করছিল। এই কারণেই সে আমার কথাতে রেগে গেল। আমি মালতীকে দুটো কথা বললাম, দেখো নামতে গিয়ে মালতী আমার দিকে তাকিয়ে না থেকে অন্য সবার সাথে গল্প করছে। তাই জন্য আমি বলে ফেললাম যে, মালতী, এখানে তুমি সিঁদুর খেলতে এসছো, না গল্প করতে এসছো, না পাচা করতে এসছো আমার নামে? আমাকে সুন্দর লাগছে বলে পাচা করতে এসছো? এই কথাটা যদি খারাপ আমি বলে থাকি, সবার কাছে সরি। এই কথায় আমার তো মনে হয় না খারাপ কিছু, কিন্তু বাট আমার নামে যারা সমালোচনা করছিল তাদের খারাপ লেগেছে। তারপরেও আমার নামে তারা অনেক বাজে বাজে কমেন্ট করেছে, বাজে বাজে কথা বলেছে। এই জন্যই আমি চাই না আমার নামে তোমরা যারা আমাকে বাজে বলছো, তারাই নিজে ঘুরিয়ে এইটাই ভাবি, তারা আমার কথা অনেক ভাবে। যারা আমার কথা নিয়ে সমালোচনা করে, তারা আমার কথা কিন্তু সত্যিই খুব ভাবে। তার জন্য তাদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কথা ভাবার জন্য। আরও বেশি বেশি করে ভাবো, তাতে আমার আরও উন্নতি হোক, আমি সুন্দরী হই, আমার মেয়েও ভালো থাকে, সব সংসারটা পুরো ঠিকঠাক গুছিয়ে ফেলতে পারি। তোমাদের হিংসায় না সংসারটা অনেকটাই গুছিয়ে ফেলবো আমি আশা করি। হ্যাঁ, এবার দেখো আমাদের বিসর্জনে ফেলার নাচ থেমে গেছে। নাচ থামার পরে এবার বিসর্জন হবে, আমি আরেকটুখানি নাচ করে নিচ্ছি। ওই যে আরেকটা নাচ, একটু ছাড়ো না, একটু নেচে নিয়ে, এই তো লাস্ট, এবার তো ভাসান হয়ে যাবে মা, আর নাচ হবে না। হ্যাঁ, এই কারণে আমার প্রতি হিংসা করে কারোর কিছু লাভ হবে না। নিজের চরকায় নিজেরা তেল দাও, এইটুকুই চাইবো। তাতে দেখবে নিজেদেরও ভালো হবে, আর নিজেরাও কারো কাছে সমালোচনার ঝড় হবে না। হ্যাঁ, আমি যে আমার নামে যে কেউ যদি বাজে কথা বলে সে শান্তি পেয়েছে পাক, তাতে আমার কিছু আসে যায় না। হ্যাঁ, আমার কাছে কথা হলো, আমি যে আমার পেছনে ঘেউ ঘেউ করবে, আমি কিন্তু তার পেছনে ঘেউ ঘেউ করতে যাব না। তাই জন্য আমি বলছি, তোমরা আমার বিষয়ে সমালোচনা প্লিজ করো না, এইটুকুই আমি চাই। কেন, আমি কারো ধারে যাই না, স্বাদে যাই না, পাছে যাই না, কিন্তু আমার পেছনে যদি কেউ লাগতে যায়, আমি কিন্তু তার সাথে ঝামেলা করতে যাব না। তারাই পরে বুঝতে পারবে ঝামেলা করার ফল, ঠিক আছে? হিংসা করে নিজেই ছোট হবে, আর নিজের পরিচয়টা পাওয়া যাবে, তাই না? আর আমাকে কেউ কোনো কিছু হিংসা করে ঝামেলা করে আমাকে থামাতে পারবে না।
এটুকুই বলার কথা। হ্যাঁ, যারা যত হিংসা করবে ভগবান তাদেরই যেটুকু করার সেটুকুই করবে। আমি কারোর প্রতি হিংসা রাগ ক্ষোভ করি না। আর আমাকে অনেক এই বিজয়া দশমীর দিন আমাকে উল্টো পাল্টা কথা শুনতে হয়েছে। বিশেষ করে আমি আমার পাড়ার লোকদের ভালোবাসার জন্য আমি কিন্তু তাকে কিছু বলিনি। যাকে বলছি কথাটা সে কিন্তু বুঝতে পারছে, বাট আমি পাড়ার লোকের কথা ভেবে আমার বাপের বাড়ির সম্মান ভেবে কিন্তু তাকে সেখানে দুটো কথা বলিনি। আমি কিন্তু পারতাম তাকে দুটো কথা বলতে, বাট আমি বললাম না কেন? সে কুকুর হলে আমি তো কুকুর নই, এইটাই আমার কাছে কথা। আমি তো কুকুর নই ঘেউ ঘেউ করে ঝগড়া করতে যাব তার সাথে। সে ছোট একটা বংশের ফেরা থাকে মানুষের, এইটাই সব থেকে বড় কথা। আমি না বলেও পারলাম না, আমার পেছনে লেগে কোনো লাভ নেই। তাহলে আজকে একে নিয়ে ভিডিওটাই শেষ করলাম। তাহলে আজকের মতন সবাইকে টাটা। সবাই বিজয়া দশমী ভালো কাটিও। আগের বারে প্রচুর লোক ছিল আমার বাড়িতে, এবছর কেউ নেই। মালতী যাই হোক করে মিষ্টি দিয়ে চলে গেছে। হ্যাঁ, তাহলে আজকের মতন টাটা।